নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, বিডিও অফিসে বিএসকে এর মতো ডিও পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। এখানে তোমাদের বেতন থাকছে 16,000 টাকা থেকে। ঠিক আছে, তোমরা যদি এখানে আবেদন করো এবং চাকরি পাও তাহলে তোমাদের বেতন কিন্তু 16,000 টাকা। ঠিক আছে, আর এটি কিন্তু একটি পার্মানেন্ট চাকরি। এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, বয়স সীমা কি থাকছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, বা অফলাইন না অনলাইনে আবেদন প্রক্রিয়া, সমস্ত কিছু তথ্যই আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলেও না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নাও এখানে তোমরা কি করে আবেদন করবে। আচ্ছা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটি আলাদা ওয়েবসাইট আমি ওপেন করে ফেলেছি, যেটা আমাদেরই ওয়েবসাইট wbtak.com। সেখানে বাংলা ভাষায় সহজ সরলভাবে উল্লেখ করা আছে। ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হবে। দেন তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশান যে বেরিয়েছে সেখান থেকেও দেখিয়ে দেবো এবং কোথায় কি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তার আগে কিছু বেসিক তথ্য তোমরা এখানে দেখে নাও, তারপর অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, খুব বড় ভিডিওটি হবে না আর খুব বড় নোটিফিকেশন হবে না, ছোট্ট একটি নোটিফিকেশান। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে, এবার দেখো এখানে আবেদন করার জন্য বয়স সীমাটা। ঠিক আছে, তোমাদের দেখো 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাবটা 1/1/2025 অনুযায়ী তোমাদের হিসাব করতে হবে। যদি তোমাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, বেতন থাকছে তোমাদের এখানে 16,000 টাকা। 16,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন থাকছে, বেতনটি কিন্তু খুবই ভালো। এবার এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সিম্পল গ্র্যাজুয়েশন লাগছে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করো, বিএ, বিএসসি, বিকম, যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েশনের সঙ্গে তোমাদের যোগ্যতা কি লাগছে, কম্পিউটারের ওপরে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট লাগছে, তার সঙ্গে কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যেহেতু এখানে ডিও পদে নিয়োগ করা হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার তো জানা অ্যাজ এ ম্যান্ডেটারি, জানতে হবেই। তার সঙ্গে কিন্তু তোমাদের সার্টিফিকেটও লাগছে। ওকে, আচ্ছা, এবার দেখো আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস। যেহেতু তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু তার আগে কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে। দেন তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে কলমে ফিল আপ করে তারপর এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে পাঠিয়ে দিলেই তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, বোঝা গেল? তো দেখে নাও, নাগরিকত্বের প্রমাণপত্র, আইডেন্টি প্রুফ তোমাদের দিতে হবে, সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে। ঠিক আছে, বয়সের প্রমাণপত্র, তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট, ঠিক আছে, বা তোমার স্কুল অ্যাডমিট কার্ড দিলেও হবে। অভিজ্ঞতা শংসাপত্র, অর্থাৎ তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, এক্সপিরিয়েন্স না থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমার কোয়ালিফিকেশান ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, এগুলোর কিন্তু তোমাদের জেরক্স অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, জাতি শংসাপত্র, তুমি এসসি, এসটি, ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি, তোমার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তোমাদেরকে এখানে দিতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের, কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টেশন তোমাদের লাগবে তোমরা এটা আশা করি জেনে নিলে। এবার দেখো বন্ধুরা, এখানে আছে কি না নিয়োগ প্রক্রিয়া। দেখো তোমাদের এখানে নিয়োগ হবে কি কি পদ্ধতিতে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে, যেমন লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, ভাইবা ও ভয়েসের মাধ্যমে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে এবং কম্পিউটার পরীক্ষার মাধ্যমে এবং লিখিত পরীক্ষার, এই 3টে ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে কিন্তু সকল জেলা থেকেই কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে না। নির্দিষ্ট যে জেলা থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই জেলার প্রার্থীরা একমাত্র আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যারা অন্য জেলা থেকে দেখছো আমার এই ভিডিওটি, আমি অবশ্যই তাদেরকে বলবো মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম, ব্লকের নাম, মিউনিসিপ্যালিটির নাম কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। সেক্ষেত্রে সেখান থেকে যে কোনো পরবর্তীকালে যা ছোটোখাটো যা চাকরির ভিডিও বেরোক না কেন, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এবার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখে নাও, তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, তো বন্ধুরা, আমি সেই অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করে ফেলেছি যেটা অফিসিয়াল। ঠিক আছে, এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম এবং এরপর আমি অফিসিয়াল নোটিফিকেশনও দেখাবো। সমস্ত কিন্তু আমাদের যে ওয়েবসাইট wbtak.com, সেই ওয়েবসাইটে গিয়েও সরাসরি ডাউনলোড করে নিতে পারো, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তাছাড়া যেখান থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অবশ্যই তোমাদের এখানে যে আবেদন করবে তার নাম দিতে হবে। তার আগে অবশ্যই এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। ওকে,
নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড নেম, ঠিক আছে। তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমার হাজব্যান্ডের নাম দেবে, তুমি যদি তোমার বাবার নাম দিতে চাও তাহলে বাবার নামও দিতে পারো, ঠিক আছে। ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট মান্থ ইয়ার সেই অনুযায়ী তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। 1/1/2025 অনুযায়ী বর্তমান তোমার বয়স কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তুমি মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে মেনশন করবে। তারপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার ভিলেজ বা ওয়ার্ডের নাম, পোস্টের নাম, পুলিশ স্টেশনের নাম, তুমি ব্লক থেকে, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন থেকে আবেদন করছো সেটা এখানে উল্লেখ করবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো সেটা উল্লেখ করবে। যদিও একটা ডিস্ট্রিক্টের একটা স্থান থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো স্থানে কিন্তু আবেদন করা যাবে না, সেটাও আমি দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। ওকে, এখানে পিন নাম্বার দিতে হবে। তারপর দেখো এখানে মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে। খুবই ভাইটাল একটা বিষয়, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো কিন্তু ভুল দিলে হবে না, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস, আমি সমস্ত ভিডিওতেই তোমাদের বলে থাকি, প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি সেম হয় তাহলে এখানে জাস্ট ডু লিখে ছেড়ে দেবে, এরকমটি করবে না, ঠিক আছে। এখানে সমস্ত তথ্যটাই কিন্তু উল্লেখ করবে। আর যদি ডিফারেন্ট হয় প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসে, সেক্ষেত্রে সমস্ত তথ্য তো এখানে উল্লেখ করতেই হবে। ওকে, এরপরে ক্যাটাগরি, তুমি এসসি এসটি ওবিসি না জেনারেল সেটা এখানে মেনশন করে দেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান। তুমি রিলিজিয়ান কী আছে, তুমি হিন্দু না মুসলিম বা অন্য কোনো ধর্মের তুমি প্রার্থী কিনা সেটা এখানে মেনশন করবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা একাডেমিক কোয়ালিফিকেশান, তোমার কোয়ালিফিকেশান কী আছে, এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমার এখানে মাধ্যমিক, এখানে উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশনের সমস্ত তথ্যটাই কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। কত সালে পাস করেছো, কত মার্কস ছিল, কত মার্কসের মধ্যে কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্ত তথ্যটাই, ঠিক আছে। এরপর যেহেতু এখানে ডিটেলস অফ কম্পিউটার কোয়ালিফিকেশান, কম্পিউটারের যোগ্যতা এখানে লাগছে, কম্পিউটার কোনো কোর্স করেছো তার সার্টিফিকেট কী আছে, কত দিনের কোর্স, কত মার্কসের মধ্যে কত মার্কস পেয়েছো, সমস্ত কিন্তু এই তথ্যগুলি একটুখানি উল্লেখ করতে হবে তোমাদের হাতে কলমে, ঠিক আছে। এরপরে ডিক্লারেশনটা একটু ভালো করে দেখে নেবে। দেন এখানে অবশ্যই তোমাদের প্লেস দেবে, কোথা থেকে আবেদন করছো, কবে আবেদন করছো, ডেটটা দেবে এবং যে আবেদন করছে তার সিগনেচার। তাহলে এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, খুবই সহজ এবং খুবই ছোট্ট, যেখানে আর কিছু বোঝানোর মতো কিছু নেই, ঠিক আছে। এখানে তোমরা সমস্তটাই দেখে নিতে পারবে এবং নিজে থেকে বাড়িতে বসেই এটা ফিল আপ করতে পারবে। তার আগে এ4 পেপারে এটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। এবার দেখো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জেলার অন্তর্গত, ঠিক আছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7/1/2025 এই ডেটে। এখানে তোমরা মেমো নাম্বারও দেখতে পাচ্ছ। পদের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, অলরেডি তোমরা জেনে গেছো। এখানে বেতন থাকছে 16,000 টাকা, একজন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো যেটা আমি বলছিলাম, দ্য অ্যাপ্লিকেশন শুড বি দ্য রেসিডেন্ট আন্ডার কার্শিয়াং ডেভেলপমেন্ট ব্লক, কার্শিয়াং মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এখানকার যে বাসিন্দারা আছে এই ব্লকের আন্ডারে, এই মিউনিসিপ্যালিটির আন্ডারে, তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। আবেদন করার লাস্ট ডেট 31/1/2025, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আর হাতে কটা দিন সময় আছে। যারা ইন্টারেস্টেড আছে তারা এই টাইমের মধ্যে অবশ্যই আবেদন করে নিতে পারো। ওকে, যা যা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি অলরেডি তোমাদের বাংলাতে সহজ সরলভাবে দেখিয়ে দিয়েছি, এখানে ইংলিশে উল্লেখ করা আছে, একটুখানি ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আর এখানে সেরকম কিছু বোঝানোর কিছু নেই, মোড অফ সিলেকশন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, 3টে ধাপের মাধ্যমে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।